ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসছে আজকে দেখো ঘর মুছতে মুছতে তোমাদের সাথে কথা বলতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আরতি অফিসিয়াল চলে এসছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমরা জানো তো সবাই শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে। তাই দেখো সকাল সকাল আমার রান্না হয়ে গেছে, আর হলো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি একটুখানি। আর তো ওপরে মুছে নিয়েছে, আর আমি নিচটা মুছে আর আমার ঠাকুরঘর মুছে রেখে গেছে। আর দেখো স্নান দান করে আমি চলে এসেছি। আমার এই ছোট্ট একটা ভোলানাথ আছে, তাকে তার মাথায় জল ঢালার জন্য চলে এসেছি। এই দেখো আমার ভোলানাথ। আর জানো তো আমার না আকন্দ ফুল গাছ আছে, সেই ফুল সবাই নিয়ে চলে গেছে জানো। আমি মাত্র 2টো ফুল পেয়েছি, কারণ আমি একটু বেলা করে উঠি এই জন্য, জানো তো। তা আমি কি করব দেখো, জবা ফুল আর ভোলানাথের মাথায় বেলপাতা দিয়ে দিলাম। এই দিয়ে আমি আজকে পুজো সেরে নিচ্ছি। তোমরা আমার ভোলানাথকে দেখে নাও, তোমরা সবাই সবাই দেখে নাও আমার ভোলানাথকে। এই দেখো, দেখেছো আমার ভোলানাথ খুব ভালো। দেখো আমি ভোলানাথকে, এই দেখো আমার ভোলানাথ, দেখেছো? এই যে আমি পুজো টুজো দিয়ে নিলাম। আর আজকে তো আমি আর কিছু খাবো না, আজকে ভাত মুখেই দেবো না, ঠিক আছে? তা হচ্ছে এখন আর কিছু খাবো না, একদম সন্ধ্যের সময় গিয়ে খাবো। তোমাদের সাথে শেয়ার করব কি করি না করি, সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার দেখো আমি পুজো পুরো কমপ্লিট করে নিলাম, সব পুজোটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে দেখো এখানে একটু গুছিয়ে নেব, সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি এখান থেকে যাব, বুঝলে। তারপরে দেখো পুজোটা দিয়ে চলে আসলাম সোজা নিচে। নিচে এসে দেখো রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। আর বেরোবো কোথায় যাব জানো? ডাক্তার দেখাতে যাব, ঠিক আছে? ওখানে নাম লেখানো আছে, তাই এখন বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 2:30, আর ডাক্তারবাবু বলেছে 2:30টায় আসবে। তা আমরা একটু পরেই বেরিয়েছি। এবার চলো রাস্তায় তোমাদের সাথে যাই। এই দেখো রাস্তায় বেরিয়ে গেছি, এখন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে চলো তোমাদের সাথে কথা বলি। যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যে যেখানে থেকে দেখছো আমার ব্লগটি দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, হ্যাঁ। আর আমি গেছিলাম ডাক্তারের ওখানে, কি বলো তো, ওখানে এখনও ডাক্তারবাবু আসেনি, তাই একটু যাচ্ছি বাজারের দিকে। বাজারের দিকে আমি আজকে একটা জিনিস নিয়ে আসব, তোমাদের সাথে শেয়ার করব। আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই যে প্রথম সোমবার সবাই শ্রাবণ মাসে কাচের চুড়ি পরে, জানো তো, সবুজ কাচের চুড়ি পরে। আর আমারও ইচ্ছা হয়েছে আমি সবুজ চুড়ি পরবো, তাই চলে গেলাম সোজা ওখান থেকে বাজারে। চলো ওখান থেকে আমি কাচের চুড়ি কিনবো, তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে 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 দোকান যেখানে পড়বে সেখানে গিয়ে দাঁড়াবো। চলো চলো আমার সাথে থাকবে, কিন্তু কেউ কোথাও যাবে না, আর কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু, আর আমাদের এখানে না একটা সিলেদার্স হয়েছে জানো তো। এই দেখো কাছে চুরির দোকানে চলে এসছে। সিলেদার্সের কথাটা পরে বলবো, আমি ব্যাগ আনতে যাবো তখন তোমাদের সম্পূর্ণটা দেখাবো, ঠিক আছে? সিলেদার্স হয়েছে জানো তো, বড় বিশাল বড় একটা সিলেদার্স হয়েছে। রানাঘাট স্টেশন থেকে নেবে সোজা যেতে হবে, সোজা ওখানটাই সিলেদার্স হয়েছে বড় একটা, জানো তো। আর এই দেখো আমি কাছের চুড়ি নিতে চলে এসেছি এই দোকানটায়, দেখো। আর আমার কাছের চুড়ি নেওয়া হয়ে গেছে, এখন দাদাভাইকে বললাম চলো। এবার দেখো চলে এসেছি, এসে এই যে ডাক্তারের কাছে যাব, এই যে এখানটায় ডাক্তারখানা আছে। আর এইখানটায় দেখো ভিড় হয়ে গেছে। আমি চলো তোমাদেরকে দেখাচ্ছি যতটুক আমার ক্ষমতা, আর যতটুকু দেখানো যায় সে এতটুকু। এই যে দেখো সবাই বসে আছে, আমি ওখানটা গিয়ে বসবো, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো এই ভেতরটায় গিয়ে বসবো। আর এখানে তো সব জায়গায় তো ভিডিও করা যায় না, বলো। আর আমি এখান থেকে কার্ডটা নিয়ে আসলাম, টোকনটা এনে তারপরে আমি বসে থাকলাম। আর আমারও না খুব ভালো খারাপ লাগছিলো শরীরটা, কি বলো তো, সারাদিন উপাস করে আছি তো, এই জন্য শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিলো, কিন্তু কিছু করার নেই, বসেই ছিলাম। দেখো আর আমি দেখো প্যাকেটে করে কি নিয়ে এসেছি, দেখো তোমরা। আমি কিন্তু বলেছি তোমাদেরকে বারবার যে তোমরা কেউ স্কিপ করবে না, তাহলে কিছুই দেখতে পারবে না। এই দেখো, এই দেখো আমি এটা কি নিয়ে এসেছি। এই যে দেখো, দেখেছো, এই কাঁচের চুড়িগুলো আমি নিয়ে এসেছি। কি ভালো লাগছে না দেখতে, দেখো খুব সুন্দর লাগছে। আর একটা নেল পালিশ নিয়ে এসেছিলাম, একটা নেল পালিশ। আর এই যে দেখেছো,
আর এই যে আমি এখন কি করব, চুড়িগুলো পরবো জানো তো, তাই খুব আনন্দ করে চুড়িগুলো নিচ্ছিলাম। আর আমি একটু সাইজটা বড়ই নিয়েছি যাতে আমার অসুবিধা না হয় পরতে, আমি তো একা একাই পরবো এই জন্য, বুঝলে। এই দেখো, এখন দেখো আমি পরে নিচ্ছি। আমি এখন হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে নেবো, হ্যাঁ হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরে পরবো। দেখো এই যে হ্যান্ড ওয়াশটা দেবো, হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরে পরবো, কারণ এমনি তো পরা যাবে না, হ্যান্ড ওয়াশ না দিলে পরা যাবে না, বুঝলে। দেখো কিভাবে আমি চুড়িটা পরি, আমি কিন্তু ওখান থেকে পরিনি, বাড়িতে এসে পরেছি। আর এই চুড়িটা সোমবারেই নাকি পরতে হয়, তাই জন্য আমি সোমবার দিনই পরলাম। আজকে পুজো করেছি, আজকেই পরেছি, বুঝতে পেরেছো সবাই। আর সবাই যে যে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তোমরা কেউ স্কিপ করো না, হ্যাঁ ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব সুন্দর একটা ভিডিও করেছি। আর এই ব্লগটা যে যে দেখছো প্লিজ দেখে একটা লাইক করে দিও, তোমরা লাইক করতে ভুলে যাও জানো তো, তাই একটা লাইক করে দিও। দেখো আস্তে 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 আমি হাতে ঢুকিয়ে নিচ্ছি। আর আমি একা একাই পড়েছি, কে পড়িয়ে দেবে বলো, তাই নিজে নিজে পড়েছি বলে হ্যান্ড ওয়াশটা দিয়ে নিয়েছি জানো তো। হ্যান্ড ওয়াশটা দিয়ে সুন্দর ঢুকে, কি ভালো লাগছে না দেখো, খুব সুন্দর লাগছে আমার হাত দুটো চুড়িগুলো পরে। এর সাথে ভেবেছিলাম লাল চুড়িও পরবো, কিন্তু লাল চুড়ি আর পরলাম না, ছোট সাইজটা, এর জন্য আমি আর আনিনি জানো তো। কারণ ছোট সাইজে পরতে গেলে নিজে নিজে সব ভেঙে যাবে। তারপরে গিয়ে আমি, এত শরীর খারাপ লাগছিলো বলে না, আমি গিয়ে চুপ করে শুয়ে পড়েছি। দেখো বিছানায় গিয়ে চুপ করে শুয়ে পড়েছি। এই যে শুয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, ঘুমাইনি, ঘুম থেকে উঠে তারপরে দেখো আমি একটু চা করে নিয়েছিলাম, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে তারপরে দুধ চা করেছি, কারণ সকালে চা খেতে পারিনি তো, তাই ভাবলাম বিকেলে একটু গাঢ় করে চা করে খাবো। তাই দেখো প্রথমে চিনি আর চা ফুটিয়ে নিয়েছিলাম জলে, জলে চিনি আর জলে না, শুধু চিনি আর চাটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে দুধ ঢেলে দিয়েছি। এই দেখো আমি চা, মানে আমার চাটা আমি খুব সুন্দর করে করেছি, আর এটাই বসে খাবো, চলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি এখন চাটা ঢেলে নিচ্ছি, চলো চাটা ঢেলে চলে যাব টেবিলে সোজা। আর আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো, আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর দেখো আমি চা নিয়ে বসে গেছি, ঘট ঘট করে চাটা খাচ্ছি, তার সাথে বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই চা বিস্কুটটাই খেলাম সারাদিন পরে, বুঝলে। আর এদিকে দেখো নতুন একটা নেল পালিশ এনেছিলাম, সেটা একটু পরছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থেকো, টাটা বাই বাই। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা। আজকের মতো টাটা বাই বাই। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও তোমাদের মতামতটা। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।